ভারতের মোট সৈন্যের সংখ্যা ৬৬ লক্ষ, আর এই সামরিক শক্তি সৃষ্টির কাজে ব্যবহার হচ্ছে ধ্বংসাত্মক কাজে নয়, কারণ ভারত অহিংসা নীতিতে বিশ্বাসী। বক্তা মন্ত্রী রতনলাল নাথ সেই সাথে তিনি বলেন, তবে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানলে আমরা পিছপা হব না, যা এবার সিঁদুর অপারেশনে পাকিস্তান সহ অন্যান্য দেশ কিছুটা টের পেয়েছে। একটা সময় মোহনপুর মহকুমার পড়ুয়ারা অনেক কষ্ট স্বীকার করে আগরতলা এসে কলেজে পড়াশোনা করতে হতো। 2012 সনের 14 জুন মোহনপুর স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল। শনিবার ধুমধামের সঙ্গে স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের 13তম ফাউন্ডেশন ডে পালন করা হয়। ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, কলেজের প্রিন্সিপাল হারাধন সাহা, সমাজসেবী কার্তিক আচার্য, মোহনপুর পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে অতিথিরা কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিবেক নামে ম্যাগাজিনের উদ্বোধন করেন। এদিনকার অনুষ্ঠানে কৃষিমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের দেশে 25 কোটির উপরে যুবশক্তি রয়েছে, যেটা অন্য কোনো দেশে চোখে পড়ে না। আমাদের দেশে 66 লক্ষ সৈন্যবাহিনী রয়েছে, যেটা অন্যান্য দেশের তুলনায় অধিক। সামরিক খাতে আমাদের দেশ অনেক এগিয়ে, তা সত্ত্বেও আমাদের দেশ শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করে। ইচ্ছে করলে আমরা যে কোনো দেশকে করায়ত্ত করতে পারি, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমাদের দেশ হিংসায় বিশ্বাস করে না। আমরা আমাদের সামরিক খাত সৃষ্টির কাজে ব্যবহার করি, ধ্বংসাত্মক কাজে নয়। কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনলে আমরা পিছুপা হব না, যেটা এবার সিঁদুর অপারেশনে পাকিস্তান সহ অন্যান্য দেশ টের পেয়েছে। জানো আমাদের সৈন্য সংখ্যা কত? 66 লক্ষ। চীনের কত? 51,25,000। আমেরিকার কত? 34,90,000। রাশিয়ার কত? 35 লক্ষ। পাকিস্তানের কত? মাত্র 20,54,000। দক্ষিণ কোরিয়ার 36,55,000। ইরানের সৈন্যের সংখ্যা 15,75,000। আমাদের 66 লক্ষ। আমরা এত শক্তি থাকার পরেও কোন দেশকে আক্রমণ করি না। এটা পঞ্চশীলের নীতিতে বিশ্বাসী, শান্তি নীতিতে বিশ্বাসী। আমাদের দেশ কার দেশ? আমাদের দেশ স্বামীজির দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, চাণক্যের দেশ, নেতাজি সুভাষ বসুর দেশ, রবি ঠাকুরের দেশ, মহাত্মা গান্ধীর দেশ, গৌতম বুদ্ধের দেশ, শ্যামাপ্রসাদ মুখার্জির দেশ। আমরা শান্তির নীতিতে বিশ্বাসী, কিন্তু আঙুল তুললে তার জবাব দিতেও আমরা পারি। কিছুটা টের পাইছে অপারেশন সিন্ধু, কিছুটা। সেই সাথে তিনি বলেন, এখানে আমার তোমার বলে কাউকে ছোট করা যাবে না। গোটা পৃথিবীই আমার, এই মানসিকতা রাখতে হবে, কারণ পৃথিবীর অস্তিত্ব থাকলেই আপনার আমার অস্তিত্ব টিকে থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন কলেজের ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে, যা উপস্থিত শ্রোতা তথা দর্শকের ভরপুর আনন্দ প্রদান করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।